হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার আনবক্সিং এটিসি বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আমরা OnePlus Nord CE এর আনবক্সিং অ্যান্ড শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো হাতে দেখতে পাচ্ছেন OnePlus এর বক্স। তো OnePlus এর বক্স সাধারণত সবাই দেখলেই চিনতে পারে। অন্য কোম্পানি যখন ফোনের বক্সটা ছোট করতে চায় তখন OnePlus চায় তাদের বক্সটা আরো বড় করতে। হয়তোবা কিছুদিন পরে দেখতে পারবেন যে একটা কার্টুন দিয়ে দেবে বক্সের বদলে। তো যাই হোক, দেখে নেওয়া যাক যে এই ছোট্ট বক্সের ভিতরে কি কি দিল OnePlus। তো বক্সটি ওপেন করলে সর্বপ্রথম দেখতে পারবেন মেইন ডিভাইসটি, এবং তার নিচেই দেখতে পারবেন আরেকটি চিকন বক্স দেওয়া আছে, যেটার ভিতরে একটি টিপিইউ কেস, কিছু ম্যানুয়াল গাইড এবং সিম ইজেক্টর পিন দেওয়া আছে। তো বরাবরই OnePlus এর কিন্তু যেই কভারগুলো ফোনের সঙ্গে দেয় ওইগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কভার দেয়। তো এটা কিন্তু আমার আসলেই ভালো লাগে যে OnePlus যেই কভারগুলো দেয় ওগুলো আসলেই অনেক ভালো এবং হেভি কভার দেয়। তো আমার মনে হয় আপনাদেরও এই কভারটি পছন্দ হবে, এবং এই ফোনটি যেহেতু প্লাস্টিক বিল সেহেতু এই কভারটি আপনাদের মাস্ট ইউজ করতেই হবে। এরপরেই বক্সের ভিতর দেখতে পারবেন USB টাইপ সি রেড কালারের একটি কেবল এবং চার্জিং অ্যাডাপ্টার। তো এবার আসা যাক ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির দিকে। তো OnePlus এর ফোন অলওয়েজ বিল কোয়ালিটিটা অনেক বেটার হয়, আর তাছাড়াও এটার লুকসটা কিন্তু সবসময় প্রিমিয়াম লেভেলের হয়। নর্ড CE তার ব্যতিক্রম নয়। যাই হোক, OnePlus এর বেশিরভাগ ফোনই আমার মন মুগ্ধ করে দেয় এর ডিজাইন এবং লুকসের দিক থেকে। আমার মনে হয় যে আপনারা যারা যারা দেখবেন বেশিরভাগ লোকেরই এই ফোনটি পছন্দ হওয়ার কথা। আর স্কাই ব্লু যেই কালারটা আছে এটা কিন্তু আসলে অসাধারণ দেখতে লাগে। তো এখনো আসা যাক বিল কোয়ালিটির দিকে। তো ফোনটির মোটামুটি সবকিছুই ভালো ছিল বিল কোয়ালিটির দিক থেকে, কিন্তু একটাই সমস্যা যে এইটার পিছনে প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে। যদি এখানে প্লাস্টিক না ইউজ করে যদি গ্লাস ব্যাগ ইউজ করা হইতো তাহলে হয়তো অনেক বেটার হইতো। আর এই ফোনটা থেকে কিন্তু OnePlus তাদের অ্যালার্ট স্লাইডার বাটনটা গায়েব করে দিছে। তো যাই হোক, বিল কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল ফোনটির। তো এই দুই একটি সমস্যা বাদ দিলে ফোনটি মোটামুটি ভালোই এই রেঞ্জে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 84.9%, রেজুলেশন 1080p × 2400 পিক্সেল, পিপিআই ডেন্সিটি 410, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল, এবং ডিসপ্লেটিতে HDR10 এর সাপোর্টও থাকছে। তো আমার মনে হয় যে ডিসপ্লেটা অনেক ভালোই দিছে OnePlus। যদিও 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এই 90 হার্জই অনেক ভালো কাজ করে। 120 হার্জ এবং IPS ডিসপ্লে দেওয়ার চাইতে 90 হার্জ এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়াটা অনেক বেটার, কারণ একটা ফোনের সবচাইতে বেশি যেই জিনিসটা আমরা ইউজ করি সেটা হলো ডিসপ্লে। তো ডিসপ্লেটা যত ভালো হবে ততই কিন্তু ফোনটা মোটামুটি ভালো ইউজ করতে পারবেন আপনারা। আর স্মার্টফোনের যত কিছু আছে তার ভিতর সবচাইতে দামি জিনিসটাই কিন্তু ডিসপ্লে। তো ডিসপ্লেটা যদি ভালো হয় তাহলে কিন্তু ফোনটা আসলে ইউজ করে অনেক মজা পাওয়া যায়। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Oxygen OS 11 বেসড অন Android 11, এবং চিপসেট হিসেবে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 750G 5G 8 ন্যানোমিটার অক্টাকোর SoC, GPU Adreno 619। তবে এটি একটি 5G প্রসেসর হলেও এই ফোনটিতে কিন্তু শুধুমাত্র একটি 5G ব্যান্ড দেওয়া আছে, যেই কারণে আপনারা যদি 5G ফোন কিনতে চান তাহলে এটার চিন্তা মাথা থেকে বাদ দেওয়াই উচিত। আর যেহেতু এটি স্ন্যাপড্রাগন 750 এর প্রসেসর, আপনারা কিন্তু গেম মোটামুটি ভালো খেলতে পারবেন, কিন্তু গেমগুলো হায়ার সেটিংসে আপনারা ওইভাবে পারফরমেন্স পাবেন না, আপনাদেরকে মিডিয়াম সেটিংসে খেলতে হবে। তাই এই প্রসেসরটা কিন্তু এই প্রাইসে তেমন একটা বেস্ট প্রসেসর আমি বলবো না। তো এই রেঞ্জের মধ্যে যদি আপনারা 5G ফোন চান এবং গেমের দিক থেকে ভালো গেমিং করতে চান তাহলে আপনারা Realme X7 Max ফোনটা দেখতে পারেন, এবং আরেকটু যদি বাজেট আপনাদের কম হয়ে থাকে তাহলে IQ Z3 এই ফোনটাও কিন্তু আপনারা দেখতে পারেন। তো এই দুইটি ফোনের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, তো আপনি চাইলে ওই দুইটি ভিডিও দেখে নিতে পারেন। তো দামের দিক থেকে এই রকম প্রসেসর দেওয়াটা আমার তেমন একটা ভালো মনে হয়নি, এর চেয়েও বেটার কিছু দিতে পারতো OnePlus চাইলেই। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.3 আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 টেপ সেন্সর। মেইন ক্যামেরাটি দিয়ে ভিডিও করা যাবে 4K তে 30 fps এ এবং 1080p তে 30-60 fps এ, এবং ভিডিওতে জাইরো EIS আছে, যেই কারণে ভিডিওর নড়াচড়া একটু কম করবে। তো ফোনটি দিয়ে তোলা কিছু ছবি আমি আপনাদেরকে শেয়ার করতেছি ডিসপ্লেতে। তো দেখতে পাচ্ছেন ছবিগুলো মোটামুটি ভালোই, অনেক বেশি শার্প করে দেয় না, ডিটেলস অনেক ভালো থাকে ছবিতে। তাছাড়াও কালার কম্বিনেশন কিন্তু ছবিতে মোটামুটি ভালোই থাকে, আর ভিডিও কোয়ালিটিও কিন্তু ভালোই। যেহেতু EIS আছে সেহেতু কিন্তু ভিডিওর শেকিনেসটা একটু কম হবে। আর এই ফোনের ছবিতে কিন্তু আমি তেমন কোনো নয়েস এবং গ্রেন্স দেখতে পাইনি, আর মোটামুটি ছবিগুলা ভালোই ছিল। কিছু কিছু জায়গায় হালকা হালকা মেকআপ করে দিচ্ছিল, কিন্তু তাও ছবিগুলা মোটামুটি ভালোই লাগতেছিল। যাই হোক, ক্যামেরাটা মোটামুটি ভালোই ছিল এই ফোনটির, আর সেলফি ক্যামেরাটাও
অনেক ভালোই ছিল। সোশ্যাল মিডিয়া রেডির ছবি আমি তেমন পাচ্ছিলাম না, আর ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই কভার করে, ছবিতে ডিটেলস মোটামুটি ভালোই ছিল। তো এই ফোনটি আমাকে বেশ কিছু দিক হতাশ করলেও ক্যামেরার সেগমেন্টে এই ফোনটি আমাকে হতাশ করেনি। আশানুরূপ ফলাফল পেয়েছি এই ফোনটির ক্যামেরাগুলো দ্বারা। এই ফোনটি আনলক করার জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ভালোই ফাস্ট ছিল। যদি আপনার হাতটা ভেজা হয় তাহলে একটু খুলতে সমস্যা করবে, আর তাছাড়া প্রত্যেকবারই অনেক দ্রুত খুলে যাচ্ছিল এই ফিঙ্গারপ্রিন্টটি। অ্যানিমেশনে একটু ডিলে হলেও তেমন কোনো সমস্যা দেখিনি। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, এবং বক্সের ভিতরেই 30 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে, যেটা দিয়ে 70% চার্জ করতে সময় লাগবে 30 মিনিট। খুশির ব্যাপার যে এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, কিন্তু ফোনটিতে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করা যাবে না, শুধুমাত্র 2টি সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে। তো এই ফোনটির বাংলাদেশে প্রাইস হতে পারে 31 থেকে 32 হাজার টাকার মধ্যেই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই দামে কি এই ফোনটি নেওয়া উচিত হবে, অথবা এই ফোনটির কি অল্টারনেটিভ কোনো ফোন আছে যেটা এর চেয়ে বেস্ট কিন্তু প্রাইস একই। তো আমি বলবো যদি আপনার কাছে ব্র্যান্ড ভ্যালুটা মূল প্রাধান্য হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন, আর যদি আপনার কাছে ব্র্যান্ড ভ্যালু তেমন কোনো প্রয়োজনীয় জিনিস না হয়ে থাকে তাহলে আপনি এর অল্টারনেটিভ অনেকগুলো ফোন দেখতে পারেন, যেমন Realme X7 Max, যেটা 5Gর জন্য বেস্ট একটি ফোন এবং গেমিং করেও অনেক মজা পাবেন, যেটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর তাছাড়াও যদি আপনি আরেকটু কমের ভিতরে নিতে চান তাহলে IQ Z3 আপনি ফোনটি দেখতে পারেন, ওই ফোনটিও কিন্তু মোটামুটি ভালোই। আর তাছাড়া আরেকটা ফোনও আমি রিকমেন্ড করছি আপনাদেরকে, যেটা Poco X3 Pro, যেটা আমি ইউজ করতেছি এখন থেকে প্রায় 2 মাস হয়ে গেল আমি ইউজ করতেছি। তো ফোনটিতে তেমন কোনো সমস্যা দেখিনি, কিন্তু কিছু বাগ ছিল ফোনটিতে, মানে Xiaomiর UI এ কিছু সমস্যা ছিল, ফোনটিতে তেমন কোনো সমস্যা নাই এবং গেমিং করেও মোটামুটি ভালো মজা পাওয়া যায়। আর এর বাইরে যদি আপনার প্রায়োরিটি OnePlus এর ফোনই হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো মাস্ট আপনার OnePlus Nord নেওয়া উচিত, যেটাতে আপনি অক্সিজেন OS এর ফুল এক্সপিরিয়েন্সটা পাবেন এবং OnePlus এর সকল ফিচারই ফোনটাতে পাবেন। যেই কারণে আপনি যদি OnePlus এর কোনো ফোন নিতে চান তাহলে আপনি OnePlus Nord এর দিকে দেখতে পারেন। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন, আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরেকটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।